অনেক অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়ার দিন এবার শেষ। এই পদ্ধতিতে একবার পিৎজা বানালে পিৎজার টেস্ট হবে একদম দোকানের মতো। একবার বাড়ির সবাইকে এভাবে পিৎজা বানিয়ে খাওয়ালে আর কেউ দোকান থেকে কিনে খেতেই চাইবে না। খুব সাধারণ উপকরণ দিয়েই আজকে এই টেস্টি পিৎজাটা আমি বানাবো। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি উষ্ণ দুধ নিয়েছি। এবার উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ ড্রাই ইস্ট মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রাখবো অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপরে আমি কিছু চিকেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। তারপর আমি একটা বাটা মশলা এখানে দিলাম। বাটা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে, আদা, রসুন আর শুকনো লঙ্কা। টোটাল বেটে আমার 1 চামচ হয়েছে, সেটা আমি চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন এভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেব। এবার পিৎজা বেস বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। এখন ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এবার অ্যাক্টিভ হয়ে গেছে ইস্টটা পুরোপুরি। এখন আমি অল্প অল্প করে অ্যাক্টিভ ইস্ট দেব আর ময়দাটা মেখে নেব। বন্ধুরা, তোমরা যে ইস্ট এখানে ব্যবহার করবে সেটা যেন একটু উন্নত মানের ইস্ট হয়, তাহলে একদম দোকানের মতো পিৎজা বেস তৈরি হবে। ময়দাটা আমার এখন মেখে নেওয়া হয়ে গেছে আর এরকম একটা চটচটে ডো রেডি করতে হবে। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে 1/2 চামচ রিফাইন্ড অয়েল আর 7 থেকে 8 কোয়া রসুন একেবারে ছোট করে কুচি করে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার আর দিয়ে দেব 3 চামচ টমেটো সস। এখন সব উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা 1 মিনিটের মতো সময় ধরে করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। তারপর সসটা নামিয়ে নিয়ে আমি এখন ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা তেলের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর 1/2 চামচ রেড চিলি পাউডার আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, মানে ভাজা করে নেব। দেখো একেবারে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরেও হয়ে গেছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জল থেকেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো সবশেষে 1 চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে সয়া সসটা মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। এবার 1 ঘন্টা পরে চলে আসলাম। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা আরও একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। স্টেপগুলো ফলো করার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তাতে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর যে ডোটা আমি রেডি করলাম এতক্ষণ ধরে, সেই ডোটা থালার উপরে দিয়ে আমি হাত দিয়ে এভাবে স্প্রেড করে ছড়িয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। হাত দিয়ে চেপে চেপে এভাবে ময়দার ডোটা পাতলা করে আমি ছড়িয়ে নিয়েছি, একেবারে থালার সাইজে করে নিয়েছি। আর পিৎজা বেসটা এমনভাবে বানাতে হবে যেন মাঝখানটা পাতলা হয় আর সাইডটা একটু মোটা হয় মাঝখানের তুলনায়। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। এভাবে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে পুরো পিৎজা বেসটাকে আমি ছিদ্র ছিদ্র করে দেব, যাতে বেক করার সময় কোথাও কোথাও ফুলে উঠতে না পারে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। এখন পিৎজা বেসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো পিৎজা সস। আমি যে সসটা রেডি করেছিলাম সেই সসটাই এখানে আমি দিয়ে দেবো ভরে ভরে। যতটুকু সস তো রেডি করেছি ততটুকুই আমি এখানে পুরোটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু দোকানে যে পিৎজা সসটা কিনতে পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারো। তবে ঘরে বানানো পিৎজা সস এখানে ব্যবহার করলে টেস্ট কিন্তু একেবারে অতুলনীয় হয়, যেটা একেবারে দোকানের মতো খেতে লাগবে। আর এখন আমি কিছু ভেজিটেবল এখানে কেটে রেখেছিলাম এরকম লম্বা শেপ করে, সেগুলো এখন সাজিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারো। আর এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটোর বীজটা কিন্তু আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি।
আর এখন আমি সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো এভাবে দিয়ে দেব। তার ওপর থেকে যে চিকেনটা আমি রেডি করেছিলাম সেই চিকেনের টুকরোগুলো এভাবে আমি সুন্দর করে সাজিয়ে দেব। চিকেনের টুকরোগুলো একে একে আমি সবগুলো এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি এর ওপর থেকে দিয়ে দেব ভরে ভরে চিজ। তোমাদের যত পছন্দ তোমরা ততটুকু চিজ এখানে ব্যবহার করতে পারো, বেশি বা কম। এখানে যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, আমার মেয়ের পছন্দ মতো আমি এখানে চিজ দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করবে। আর আমি দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানোটা কিন্তু অবশ্যই দেবে, যাতে একদম টেস্ট অন্যরকম হয় পিৎজার। আর আগে থেকে আমি একটা কড়াইতে পেপার দিয়ে একটা বাটি রেখে ফ্রি হিট করে নিয়েছিলাম কড়াইটা। তার মধ্যেই পিৎজাটা বেক করে নিচ্ছি। বেক করতে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এখন 20 মিনিট পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে দারুণ লোভনীয় হয়েছে। আমার তো এখন আবারও খেতে ইচ্ছা করছে। আমি এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু এক টুকরো বাটার দিয়ে আমি সাইডগুলো এভাবে বাটার লাগিয়ে নিচ্ছি, কারণ যাতে সাইডগুলো একেবারে শক্ত না হয়ে যায়। আর আগে থেকে তোমাদের দেখানো হয়নি যে কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে যেরকম পিৎজার পিসগুলো হয় সেরকমভাবেই আমি কেটে নিচ্ছি। আজকের এই পিৎজার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তাহলে দেখলে তো বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে কত সুন্দর টেস্টি টেস্টি পিৎজা বানানো যায়। তোমরা এই পিৎজাটা একবার বানিয়ে দেখো, দোকানের পিৎজাকেও হার মানিয়ে দেবে। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।